আমাদের এই কর্ম করে খেতে চাই, আমরা ভিক্ষাবৃত্তি চাই না। আমরা এমন কাজ করেছি যে কাজগুলোর দ্বারাই প্রাণী সম্পদ উন্নয়ন হয়েছে, দেশে ডেয়ারি সম্পদ ডেভেলপ হয়েছে, দেশে ফ্রিজি গ্রুপ তৈরি হয়েছে। সরকার স্বপ্ন দেখেছে বাংলাদেশ থেকে দুধ মাংস ডিম রপ্তানি করবে, সেই সুযোগ আমরা তৈরি করে দিয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা আজকে সে 31শে মার্চ থেকে আমরা বেকার হয়ে পড়েছি। আমাদের এখানে অনেক লোক আছেন যারা এই 8,500 টাকা দিয়েই একটা সংসার চলতো, ছেলে মেয়ে লেখাপড়া করাতো, কিন্তু দুঃখের বিষয় আজকে থেকে আমরা সেটা থেকে বঞ্চিত হয়েছি। আমরা সরকারের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা গিয়েছি, আমরা সচিব পর্যায়ে গিয়েছি, আমরা মন্ত্রী পর্যায়ে গিয়েছি, কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছে, কিন্তু আমরা আশার আলো দেখি নাই। আমরা সেই হতাশা নিয়েই কাজ করতে গিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা চাই এই দেশে আমরা শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করব, কিন্তু শান্তিরও একটা ধৈর্য আছে। যখন ধৈর্যের বাঁধ শেষ হয়ে যাবে তখন আমাদের কোনো কিছু উপায় থাকবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বারবার বলেছেন এই দেশে বেকার রাখবেন না, এই দেশের কর্মসংস্থান সৃষ্টি করবেন, আমরা এই দেশকে সুন্দর করে সাজাবেন, এই প্রাণী সেক্টরকেও আপনি সুন্দর করে দেখবেন বলে আপনি বহুবার আশ্বস্ত করেছেন। আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন যে এই প্রাণী সেক্টরকে, প্রাণী সম্পদকে আমরা সুন্দর করে সাজাবো, কিন্তু দুঃখের বিষয় আমরা পারি নাই। আমি আবারও আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করব, আমাদের এই 4,200 লোকের জীবনযাপনকে আপনি একটু মূল্যায়ন করুন। আমরা তো দেশের নাগরিক, আমরা তো বহির বিশ্ব থেকে আসি নাই, আমরা বাংলাদেশের নাগরিক। তো আমরা যদি বেকার হয়ে যাই তাহলে আপনি বেকারত্বকে কোথা থেকে ইয়ে করবেন? তো কাজে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদেরকে বেকারত্বের দিকে ঠেলে দিবেন না, আমাদেরকে কর্ম দিন। আমরা একটা কর্মসংস্থান চাই, আমাদের এই কর্ম করে খেতে চাই, আমরা ভিক্ষাবৃত্তি চাই না, আমরা দরিদ্র হতে চাই না, দরিদ্র সীমার নিচে আমরা বসবাস করব না। আমরা উন্নয়নশীল দেশে উন্নয়ন করে আমরা থাকতে চাই।